গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝুম্পা গোস্বামী চ্যানেলকে স্বাগত। অনেক বেলায় উঠলাম, এখন প্রায় 10টা বাজে, মানে অনেক দিন বাদে এত বেলায় ঘুম থেকে উঠলাম। আজ কোনো কাজও নেই, একটু নিমন্ত্রণ আছে, তো কোথায় যাচ্ছি, কোথায় নিমন্ত্রণ, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে। আর ফোনে একদম আজকে চার্জ নেই গো, ফোনটা চার্জে দিই, বেশি কথা বলবো না, হয়তো অফই হয়ে যাবে এক্ষুনি। তা কাজকর্ম সেরে নি ঝটপট, তারপর পরে ফিরে আসছি তোমাদের সামনে। চলো, আবার চলে এলাম তোমাদের সামনে। হ্যাঁ, স্নান পুজোটা অনেকক্ষণই হয়ে গেছে, আসলে কাজ করছিলাম তাড়াহুড়ো করে। তোমাদের তো বললাম আজকেও নিমন্ত্রণ আছে আমাদের। তো কে করেছে নিমন্ত্রণ সেটা বলে দিই। আজকে আমার বান্ধবীর মেয়ের জন্মদিন, তো পুরো ফ্যামিলিকেই বলেছে, সে তো আর অপেক্ষা রাখে না। যা সেখানে গিয়ে যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেক বান্ধবীরাই যাব একসাথে, বুঝতেই পারছো কতটা আনন্দ হচ্ছে আজকে। তো এখানে দেখো চা হয়ে গেছে, জলটা ফুটিয়ে নিয়েছি, সমানে ডাকছে, তোর তো কি বলে দুধ চা খেতে ভালোবাসে, তোর জন্য বসে আছি এক গ্লাস চা নিয়ে। মানে সুন্দর গেলে সত্যিই চা খাওয়াবে, আর সেই জন্য বলো বা ইচ্ছাও হচ্ছে না, কাল থেকে ওইসব খেয়েছি না দুদিন ধরে, একটু মানে একটু অ্যাসিডিটি হচ্ছিল, সেই জন্য আমি একটু লাল চাই করলাম, দুধ চা খাবো না। তো দেখো এখানে জল গরমগুলো সব হয়েই গেছে, চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে পুটকের জল ফোটাচ্ছি, এখানে ওর জল গরমটা হয়ে গেছে স্নানের বড়টার, আর এই যে লাল চা হয়ে গেছে, ছেঁকবো চাটা এখনো। ফ্লাক্সে জল হয়ে গেছে, চলো আরেকটা জিনিস দেখাই। এই দেখো এখানে ফ্লাক্সে জল রেখে দিয়েছি, এগুলো সব গোছানো হয়ে গেছে, ব্যাগে পুরবো শুধু। এই যে খাবারের কৌটো, গেলে পরে তো এই একটা বোঝা তো হবেই আমাদের এখন। আর এই যে এগুলো সব পরে যাব, আর আমি কাপড়টা পরে যাবো, আগের দিন যে নিমন্ত্রণে গেলাম কাপড়টা পরে, ওটাই পরে যাবো, ওটা ধুইনি, সেদিন এসে নতুন কাপড় ছিল তো। তা এইগুলো হচ্ছে স্কুল ড্রেস, এগুলো নেবো না, এগুলো ছাদ থেকে বড় মেয়েটা তুলে এনে রাখলো, পাঠ করব। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে নয় তোমাদের সামনে আবার আসছি, হয়তো একবারে রেডি হয়েই আসতে হবে, কাজ তো এখনও আছে, একটু বেলায় উঠেছি, তোমাদের তো বললামই। সবে কাচাকুচি হয়েছে, পুটকের ঘুম মানে আজকে শুকোবে না জানো, রোদের ঠিক তেজ নেই। ওই এগুলো সব তুলে এমনি তুলে রেখে যাই বাইরে, ছাউনি আছে কিন্তু তবু রেখে যাই না, ঠান্ডা তো এমনিই হয়ে যাবে সব শুকোলেও। তা ওই ঘরের দড়ি তো দেখিয়েছিলাম, ওই দড়িতেই দিয়ে যাবো সব, ছাদেও আছে কয়েকটা জিনিস, তবু ছাদেরগুলো শুকাচ্ছে, আর এটা তো এখনও ছাদে দিই না, এখানে ঠিক শুকোচ্ছে না, জলটা মনে হয় ফুটেও গেছে। মামান তো দেরি আছে রে, ঠিক আছে জলটা দিয়ে দেবো, জুড়িয়ে যাচ্ছে। আর ইনি দেখুন ফ্রিজের জিনিস নিচেরটা টেনে উনি খেলতে বসেছেন এখন, দেখো একবার দেখো ফ্রিজের একটা টেনে ড্রয়ারটা টেনেছে কিরম, দেখো এখানে সব দেয়া আছে, দিদি পেন্সিল বক্স দিয়ে দিয়েছে, তাও ওর পোষাচ্ছে না, ওর এগুলো দরকার, শুধু বদমাইশি। বকবা বকবা নাকি, বকবা। চলো ফিরে আসি আবার কিছুক্ষণ পর, সঙ্গে থাকো। টাটা করো, টাটা করো। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, তখন তো খুব তাড়া ছিল বলে তোমাদের সামনে আসতে পারিনি। তো যাচ্ছি আমার মেয়ের জন্মদিনে, অনেক বেলা হয়ে গেছে, তোমাদের ফোন করে তাড়া দিচ্ছে, রেখে দুপুরে খাবারটা খাইয়ে নিয়ে বেরালাম, ওখানে স্টার রাইস খাই বাড়ি, মানে কোথাও গেলে। তো একদম নাবি ওখানে, দেখা যাক কতদূর কি তোমাদের সামনে আনা যায়। চলো তারপরে না আসছি আবার। অবশেষে বন্ধুরা বাড়ি ফিরে এলাম, এখন প্রায় 8টা বাজতে যায়। তো কোথায় গেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, সম্ভব হয়নি, গল্পের তোড়ে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। মাঝে মাঝে আমার মেয়ে ভিডিও করে দেয়, সেটাও পারিনি, কারণ তাদের ছেলে মেয়েদের সাথে তারা খেলতে ব্যস্ত। তো আজকে কি বলবো, কিচ্ছু আমি ক্যাপচার করতে পারিনি তোমাদের সাথে। তো ওরা খাইয়েছিল আজকে ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো দেখো এই যে চেয়ারে সব সোয়েটার ফোয়েটারগুলো এখন মেললাম, ছাদের জামাও তোলা হয়ে গেছিলো, এখন এই বারান্দায় মেলেছিলাম, সেগুলো এবার পাট করব, তুললাম। এই দেখো সব এইগুলো হচ্ছে রেখেছি সবে। দেখো বন্ধুরা, এই যে বারান্দার জামা কাপড়গুলো তুলে এনে রাখলাম। তো দেখা যাক কখন পাট করে উঠতে পারি। ওকে ওখানে খাইয়েই এনেছি, খাইয়ে তো নিয়ে গেছিলাম, পৌঁছালামই বেলা, এই এসে 8টার সময় ঢুকলাম বললাম তো। তো কি আর বলবো, চলো
দেখতে থাকো। কাজকর্ম আবার সারি, রাতে রান্না আছে, আবার পরে ফিরে আসছি। চলো। দেখলে তোমাদের সাথে ময়দা মাখা হয়ে গেছে, বেলা মানে বেলবে, এবার লেচিটা শেয়ার করলাম। ফিরে এসে একটু লুচি করব, আর পনিরের তরকারিটা তো আছেই, মিষ্টিও আছে। তো এবার ওর রুটিটা করতে আসবো। শুধু কি ঠান্ডা লাগছে দেখো, আমি গায়ে দিই না, কিন্তু খুব ঠান্ডা লাগছে বলে গায়ে দিলাম। মানে কম্বলের তলায় শুয়েছিলাম, এসে আর ভালো লাগছিল না, প্রচণ্ড ঠান্ডা লাগছে বলে এটা গায়ে দিলাম। তো চলো তোমাদের সাথে রুটিটা শেয়ার করি, করে বাকি কিছু কথা বলি। তো আজকের মেনু এটাই, আর কি বলবো, চলো। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের আমার বান্ধবীদের শেয়ার করতে পারিনি, কিন্তু একটা সুন্দর জিনিস শেয়ার করেছি তোমাদের সাথে। বান্ধবীর বাড়ির চন্দনা পাখি, টিয়ার মতোই দেখতে, কিন্তু জানো তো পাখিটা না নাকি খুব কামড়ায়, বলছে হাত ঢোকালেই কামড়ে দেবে। আমার বড় মেয়েটা শুধু চশমা ঢোকাচ্ছে, আঙুল ঢোকাচ্ছে, ও না হাঁ করে আসছে। তো দেখো পাখিটা দেখতে তো খুবই ভালো লাগে, পাখি তো সবাই ভালোবাসো। তো চলো সেটুকুও শেয়ার করি তোমাদের সাথে। জলটা মুছে নি, ওটা দিস তো, গন্ডলগুলো করতে হবে। চলো বন্ধুরা, রোজকার মতো সেই একই নিয়ম, ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিই। আজকে সেরকম কিছুই ভিডিও আনতে পারিনি, ছিলাম না বাড়িতে সারাদিন। যেখানে গেছিলাম বললাম তো, সেখানে আনন্দ করেই কেটে গেছে আজকে, তাদের সাথে গল্প গুজব করে, তাই তোমাদের সামনে কিছুই তুলে ধরতে পারিনি। তবে খুব শীঘ্রই তারা আসবে আমাদের বাড়ি, যদি সম্ভব হয় নিশ্চয়ই তুলে ধরবো তোমাদের সামনে। এখন প্রায় 10টা বাজতে যায়, পুচকে রুটি করছি, রাত হয়ে গেছে। এসে একটু বসেছিলাম কাজকর্ম সেরে নিয়ে, আর এসে একটু ওকে দুধও খাওয়ালাম, যার জন্য রাত হয়েছে বলে একটু দেরি করেই খাওয়াবো আজকে। তা চলো, আর কি বলবো, আজকে ভিডিওটা জানি না তোমাদের ভালো লাগবে কিনা, অবশ্যই লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, বলবো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও চটজলদি। চলো আজকের মতন টাটা, গুড নাইট, কালকে আবার নতুন কিছু নিয়ে আসছি।